হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে হলো দিনটা রবিবার আর এখন বাজে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে দেওঘর যাওয়ার উদ্দেশ্য নিয়ে। প্রথমে আমরা পূর্ণিয়া মোড় হয়ে চলে যাব সুলতানগঞ্জে। সেখানে গিয়ে গঙ্গা নদীতে স্নান করে গঙ্গা জল ভরে নিব। আর কালকে হলো সোমবার, কালকে আমরা দেওঘরের শিব মন্দিরে যাব। কত কুয়াশা পড়েছে দেখো, দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু পূর্ণিয়াতে লাঞ্চ সেরে আমরা এখন সোজা চলে এসেছি সুলতানগঞ্জে। এটা হলো পার্কিং এরিয়া। আমরা এখন যাচ্ছি সোজা নদীর ধারে। রাস্তা খারাপ থাকার জন্য এখানে আস্তে আস্তে আমাদের বিকেলই হয়ে গেল। এখনো দেখো এখানে কত লোক স্নান করছে। জলটা ভীষণ ঠান্ডা, তাই আমার ছেলে কিছুতেই স্নান করতে চাচ্ছে না। যাই হোক, এখন স্নান করে আমরা গঙ্গা জল ভরে নিব। দেওঘরে এসে মন্দিরের একদম কাছাকাছি আমরা এই হোটেলেই উঠেছি। সারাদিন জার্নি করার পর এতটা টায়ার্ড ছিলাম যে রুম খুঁজতে আর ইচ্ছে হলো না, তাই এই রুমেই ঢুকে পড়েছি। এই রুমটার ভাড়া পড়লো পার ডে 800 টাকা করে। রুমের লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এসেছি ডিনার সেরে নিতে। কালকে আবার অনেক সকাল সকাল উঠে মন্দিরে যেতে হবে। আমরা এখন হোটেল থেকে শিবগঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে ছেলেকে স্নান করাবো, তারপরে আমরা চলে যাব মন্দিরে। এই যে চলে এসেছি ঘাটের ধারে। জল খুব ঠান্ডা আর ওয়েদারও ঠান্ডা দেখে ছেলে কিছুতেই স্নান করতে চাচ্ছে না। আমরা সুলতানগঞ্জ ঘাট থেকে যে গঙ্গা জল ভরে এনেছিলাম সেই গঙ্গা জলকেই এখানকার পান্ডাজি এখন শোধন করে দিচ্ছে। তারপরেই আমরা সেই গঙ্গা জলকে শিবলিঙ্গে ঢালতে পারবো। আমরা জল ঢালার জন্য 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা তো তাও টাকা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি, তাই এত ভিড়। বাইরে তো জেনারেল লাইনও আছে, সেই লাইনে আরও অনেক বেশি ভিড়। আজকে সোমবার দেখেই মনে হয় এত ভিড় হয়েছে। দেখো কত লোক এসেছে জল ঢালার জন্য। তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর এখন আমরা জল ঢেলে বাইরে বেরিয়ে পড়েছি। দেখো কত ভিড়। এখন আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিব, তারপর বাইরে বেরিয়ে পড়ব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা কোনো খাওয়ার হোটেলে গিয়ে খাবার খেয়ে নিব। অনেক খিদা পেয়ে গেছে এখন। মন্দিরের কাছাকাছি একটা হোটেল থেকেই আমরা পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। তারপরে আমরা সোজা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা কোথায় কোথায় যাব সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখতে হবে।